নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বারুইপুরের সূর্যপুর এলাকায় গণপিটুনি ও ভাঙচুরের ঘটনার তদন্তে অগ্রগতি। ঘটনায় জড়িত আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, গণপিটুনির ঘটনায় দত্তপুকুর থেকে ধরা হয়েছে অন্যতম অভিযুক্ত সামিম আলী খানকে। অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙচুরের মামলায়। দুজনকেই স্বাস্থ্য পরীক্ষার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর তাদের বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। আদালত সামিম আলী খানকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী 20 তারিখ ফের তাকে বারুইপুর আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি। জাহেদ, বারুইপুরের ঘটনায় আবারও 2 জন গ্রেপ্তার, কি আপডেট পাচ্ছ? একেবারে দেখো, এই যে সূর্যপুরের যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উত্তপ্ত হয়েছিল সূর্যপুর, এবং সেই ঘটনায় ইন্দ্রজিৎ মন্ডল নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। এ পর্যন্ত প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছে এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত এই যে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হওয়া শামীম আলী, তাকে নিয়ে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে 6 জনকে গ্রেপ্তার করেছিল এবং গতকাল রাতে দত্তপুকুরে সেখানে লুকিয়েছিল এই শামীম আলী, এবং সেখান থেকে শামীম আলী খানকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ এবং তাকে নিয়ে আসে এবং আজ তাকে শারীরিক পরীক্ষা করা হয়। মেডিকেল যে চেক আপ, সেই মেডিকেল চেক আপ করা হয় বারুইপুর যে সুপার স্পেশালিটি হাসপাতাল সেখান থেকে, এবং তারপরে তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং মহামান্য আদালতের কাছে 14 দিনের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের তরফ থেকে, কিন্তু 9 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। এবং তাকে আগামী যে 20 তারিখ, সেই 20 তারিখ আবার এই শামীম আলীকে মহামান্য আদালতে পেশ করতে বলা হয়েছে। এই যে সময়, এই সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই যে ইন্দ্রজিৎ মন্ডল যাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে সে গ্রেপ্তার হয়েছে শামীম, এই শামীমের সাথে আর কে বা কারা জড়িত ছিল, কারা কারা ছিল এই ঘটনায়, সেটা একা ছিল না, আরো অনেকেই ছিল। এবং এই ঘটনায় আমরা দেখেছি এ পর্যন্ত তাকে নিয়ে প্রায় 7 জনকে গ্রেপ্তার করেছে এবং আর কজন জড়িত আছে বা কে কে জড়িত আছে, কেনই বা তাকে মারা হলো, এই বিভিন্ন প্রশ্নের উত্তর এখনো কিন্তু পুলিশের কাছে অধরা রয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেদিকেই নজর রাখছি যে এই ঘটনায় আর কে বা কারা গ্রেপ্তার হয়। তবে শামীমকে আজ বারুইপুর আদালতে পেশ করা হলে তাকে 9 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। ধন্যবাদ জাহেদ। বারুইপুরের সূর্যপুর এলাকার গণপিটুনি এবং ভাঙচুরের ঘটনা তদন্তে অগ্রগতি এসেছে, আর তারপরেই আরও 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণপিটুনির ঘটনায় দত্তপুকুর থেকে ধরা হয়েছে অন্যতম অভিযুক্ত সামিম আলী খানকে, আর অপরজনকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙচুরের মামলায়। দুজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর তারপর পেশ করা হয় বারুইপুর আদালতে। ঠিক আছে।